গতকাল অর্থাৎ 29শে জুন থেকে বক্রি শুরু হলো, অর্থাৎ বিপরীতমুখী বুধ থাকবে হচ্ছে 23শে জুলাই পর্যন্ত। আবার আগামী 2রা জুলাই থেকে বুধ দহন হবে, অর্থাৎ দগ্ধ হবে, থাকবে 22শে জুলাই পর্যন্ত। অর্থাৎ বুধের এই বক্রি এবং বুধের এই দহন অত্যন্ত অশুভ। বুধ হচ্ছে আগামী 7ই জুলাই কর্কট রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করবে, কারণ বুধ এখন বিপরীতমুখী হবে এবং বুধের আবার মিথুন রাশিতে প্রবেশ করবে 7ই জুলাই। মূলত বুধ হচ্ছে বুদ্ধিকারক গ্রহ, বুধ হচ্ছে মেধাকারক গ্রহ, বুধকে আমরা ব্যবসাকারক গ্রহ বলে থাকি। অর্থাৎ এই বুধ কম্বাস্ট এবং বক্রি থাকাটা কিন্তু জন্মকালীন জাতক জাতিকার রাশিচক্রের প্রবল অশুভ, কারণ তার জীবনে কিন্তু পড়াশোনার ক্ষেত্রে নানা সমস্যা আসে এবং তার মধ্যে দেখা যায় একটা মানসিক উগ্রতা, তারা হিংসুটে প্রকৃতির হয়। এবং যদি কখনো দেখা যায় বুধ বক্রি এবং কম্বাস্ট অবস্থায় কোনো পাপগ্রহ যুক্ত, পাপগ্রহ দৃষ্ট বা মধ্যগত হয়, তাহলে কি হয়, তার কিন্তু বিশেষ করে দেখা যায় নানাবিধ সাফল্যের ক্ষেত্রে বাধাও আসে। এবং বুধ পাপগ্রহ যুক্ত হলে সেক্ষেত্রে স্নায়বিক সমস্যা, এর পাশাপাশি হচ্ছে নানা রকম শারীরিক বিড়ম্বনা, মানসিক বিড়ম্বনা আসে এবং তাদের সেক্ষেত্রে কিন্তু উপস্থিত বুদ্ধির ভুলে তাদের জীবনে নানা রকম সমস্যা আসে। অর্থাৎ যেহেতু বুধ বুদ্ধিকারক গ্রহ, বুধ যদি অশুভ হয় তার জীবনে কিন্তু বুদ্ধি নাশ ঘটে প্রতিটি ক্ষেত্রে এবং তার পাশাপাশি তাদের জীবনে কিন্তু পদস্খলনও ঘটে। বুধ অশুভ অবস্থা থাকলে তারা মানে অত্যাধিক বাচাল প্রকৃতি হয় এবং মিথ্যেবাদী হয় এবং তারা নানা রকম নেশায় আসক্তি ঘটে তাদের মধ্যে। আমরা দেখি যে বহু মানুষের নেশায় আসক্তি হয়, মনে রাখতে হবে কিন্তু বুধের জন্য হয়, সেটা অন্য কোনো গ্রহের জন্য হয় না। নেশায় আসক্তি, যে কোনো নেশায় আসক্তি সেটা মূলত বুধের জন্য হয়। বুধ যদি কখনো অশুভ থাকে, বুধ যদি বক্রি কম্বাস্ট বা পাপগ্রহযুক্ত, পাপগ্রহদৃষ্ট, ঋচস্থ, এই বুধের অশুভ অবস্থানের জন্য কিন্তু দেখা যায় যে প্রত্যেকটি জাতক জাতিকার জীবনে কিন্তু পদস্খলন ঘটে। অর্থাৎ এই বুধ বক্রি থাকবে এবং কম্বাস্ট অবস্থা থাকবে, অর্থাৎ দহন বা দগ্ধ অবস্থা থাকবে আগামী 23শে জুলাই পর্যন্ত।